ইন্দোনেশিয়ার ছোট্ট একটি ছেলে যার বাবা মারা গেছে কিছুদিন আগেই। এরপর থেকে তাকে আর কেউ ভালোবাসে না। তার মাও তার সাথে খুবই খারাপ আচরণ করে, তার স্কুলের বন্ধুরাও তাকে বিরক্ত করে। এসব কষ্ট সে সহ্য করতে না পেরে চলে গিয়েছিল তার চাচার বাড়িতে একটু সুখের আশায়। কিন্তু সেখানে যাওয়ার পরেই তার সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। ভয়ানক ভয়ানক সব শয়তান তার কাছাকাছি আসতে শুরু করে। সে যেখানে যায় সেখানেই শয়তান দেখতে পায়। আজব বিষয় হচ্ছে, একটা সময় গিয়ে সে লক্ষ্য করে যে বাড়িতে সে এসেছে সেখানে প্রত্যেক দিন একই জিনিস বারবার ঘটে যাচ্ছে, যাকে টাইম লুপিং বলা হয়। যত সময় গড়াতে থাকে তত রহস্য উন্মোচন হতে থাকে আর সব ভয়ঙ্কর অভিজ্ঞতার সমাহার ঘটে। তারপর কি হয়েছিল আর সেই বাড়ির রহস্যটাই বাকি, তা জানতে হলে দেখতে হবে আজকের এই নতুন ভৌতিক ঘটনাটি। এই ঘটনাটি যেমন ইমোশনাল তেমনই ভৌতিক, তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। ঘটনার শুরুতেই আমরা একটা ছোট বাচ্চাকে দেখতে পাই। তার নাম বাস্কারা। সে কবরস্থানে তার বাবার কবরের সামনে বসেছিল। সে তার বাবার কবরের সামনে বসে আনমনে কথা বলে যাচ্ছিল বাবার সাথে, প্রকাশ করছিল তার মনের দুঃখ সুখ। বলছিল, বাবা তুমি জানো, তুমি মারা যাওয়ার পর থেকে মা আমাকে একটু ভালোবাসে না, আমার সাথে সবাই খারাপ আচরণ করে, আগের মতো মা আর আদর করে না, অন্যরকম হয়ে গিয়েছে, সব সময় তারা আমাকে বকে। এসব বলে সে তার বাবার কবর থেকে বিদায় নেয়। সে বাড়িতে এসে দরজা নক করতেই তার মা আদিত্যা তার উপর ভীষণ ক্ষেপে যায়। বলে, কেন তুমি এত লেট করলে স্কুল থেকে ফিরতে? বাস্কারা বলে, আমি আমার বাবার কবরে গিয়েছিলাম মা। তখন তার মা আরো রেগে যায়, বলতে শুরু করে, তোমার বাবা কি তোমাকে খাওয়ায় না পড়ায় যে তুমি ওখানে গিয়েছো? আমি তোমাকে খাওয়াই পড়াই, আমার কথাই শুনতে হবে। আরো কিছু বকা দিয়ে তার মা তাকে বলে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে এসে ডিনার টেবিলে আসতে। বাস্কারা ডিনার টেবিলে বসে কোন রকম খেয়ে তার নিজের রুমে চলে যায়, মন খারাপ। সেখানে সে একটা পুতুল বানাচ্ছিল। সে পাশেই তখন একটা রুমে চলে যায়, যেখান থেকে সে তার বাবা আর তার বাবার ভাইয়ের একটা ছবি দেখতে পায় একসাথে। তখনই তার মা সেখানে চলে আসে আর তাকে বলে দ্রুত গিয়ে ঘুমাতে। সে তখন শুয়ে পড়ে, কিন্তু তার বাবা আর তার কাকার ছবি সে দেখছিল, যার পেছনে আমরা দেখতে পাচ্ছিলাম তার আঙ্কেলের বাড়ির ঠিকানাও দেওয়া ছিল। এরপরের দিন সকালে বাস্কারাকে তার স্কুলে আমরা দেখতে পারি। তার তেমন ভালো বন্ধু নেই, শুধু একটা বন্ধু ছাড়া। সবাই তাকে খেপায়। সেখানে স্কুলের ম্যাম আসে আর তাদেরকে বলছিল, আমরা আজকে খুব সুন্দর একটা জায়গাতে যাব, স্কুলের শেষে একটা মিউজিয়ামে যাব। তখনই ছাত্রদের মধ্যে একজন বলে, ম্যাম আমি তো শুনেছি সেখানে একজন মারা গিয়েছিল নিজে নিজে, এরপর থেকে সেটা তুমি যদি তোমার সিক্স সেন্স মানে ষষ্ঠ ইন্দ্রিয় অ্যাক্টিভ করতে পারো, খুলতে পারো, তাহলে তুমি ওদেরকে দেখতে পাবে। এরপর তাদের ছুটি হয়। তখন বাস্কারাকে ধরে মারতে শুরু করে স্কুলের সেই ছেলেটা। কারণ ছিল তার ভূতের কাহিনী শুনে বাস্কারা হেসে উঠেছিল ক্লাসে, তাই সেই বাচ্চা বাস্কারাকে অনেক মারে আর বাস্কারা নাকে ব্যথা পায়। সে বাড়িতে যাওয়ার পর তার মা তাকে অনেক বকতে শুরু করে। তার মা মনে করেছিল সে হয়তো কারো সাথে মারামারি লেগে এসেছে, আর তার স্কুল ইউনিফর্মটাও ছেঁড়া ছিল। তখনই তার মা বলতে থাকে, তুমি স্কুলে যাও এসব করার জন্য, টাকা কি গাছে ধরে? এসব কথা শোনাতে থাকে বাস্কারাকে। যে কথাগুলো শুনে বাস্কারা অনেক কষ্ট পায়, তার চোখ দিয়ে জল টলমল করে পড়ছিল। এরপর আমরা তাকে দেখতে পারি স্টোর রুমে। সে গিয়ে তার পুতুলের সাথে একা একা কথা বলছিল, সেটাকে ঠিক করছিল। সে বলছিল, তুই মাকে দেখে রাখিস, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি আমার আঙ্কেলের কাছে, আমার আঙ্কেল আর আন্টিকে খুঁজে বের করতে। মানে বন্ধুরা, এখন সে বাড়ি থেকে একদম বের হয়ে যাবে। প্রথমে সে স্কুলে যাবে, সেখান থেকে সবাই মিলে মিউজিয়ামে যাবে। এরপর সে আর বাড়িতে ফিরবে না, সে তার আঙ্কেল আর আন্টির কাছে চলে যাবে। যেমন চিন্তা তেমন কাজ। সে ওই পুতুলের গায়ে একটা চিঠি লিখে যায় তার মায়ের জন্য। এরপর তাকে আমরা দেখতে পাই ম্যামের সাথে সেই মিউজিয়ামে। সবাই গিয়েছে সেখানে সবকিছু দেখতে। তার ক্লাসের কিছু ছেলেরা তাকে জোর করে একটা রুমের সামনে নিয়ে যায় আর তাকে বলে, এটাই সেই রুম যেখানে একটা মেয়ে নিজে নিজে মারা গিয়েছিল। এটা বলে সেই রুমের দরজা খুলে তাকে জোর করে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। দরজা লাগিয়ে দিয়ে সেই বাচ্চারা মজা নিতে থাকে, ভেতর থেকে চিৎকার করতে থাকে বাস্কারা, কিন্তু তারা দরজা খুলে না। হঠাৎ করে একজন দরজা এটা পেয়ে সে একটু চিন্তিত হয়ে যায়। এদিকে আবার কিছুক্ষণ পরেই বাস্কারার জ্ঞান ফিরে আসে। তখনই সে লক্ষ্য করে সেই রুমের পাশের দড়িতে ঝুলে রয়েছে একটা ভয়ঙ্কর লাশ, যেটা নড়ছিল এবং জীবিত, যেটা তাকে ধরে ফেলে। সে কোনো রকমে সেই ঘর থেকে বের হয়ে আসে। সে মিউজিয়ামের ভেতর দেখতে পারে অনেকগুলো মূর্তি রাখা। তার মনে হচ্ছিল সবগুলো যেন জীবন্ত। সামনেই সে দেখতে পারে কেউ একজনকে। সে সাহায্যের জন্য সামনে এগোতে যায়, কিন্তু এটা তো আরো ভয়ঙ্কর একটা বিষয় পায়। কোন রকমে সেই মৃত্যুপুরী মিউজিয়াম থেকে বের হতে সে সক্ষম হয়। এখন তার গন্তব্য তার আঙ্কেলের বাড়ি। সে সোজা চলে যায় বাস স্টপে। সেখানে বসে থাকা একটা মেয়েকে দেখে সে বাসের বিষয়ে জিজ্ঞেস করতে যায়, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে সেই মেয়েটা এমন বিহেভিয়ার করছিল যে সে শুনতেই পাচ্ছিল না। তখন সে একটা বাসে উঠে পড়ে সেখানে, কিন্তু তার কাছে তো কোনো টাকা ছিল না, যে কারণে সে বাসের সিটের নিচে লুকিয়ে পড়ে যাতে
তাকে টাকা না দিতে হয়। সে চলে যায় তখনই তার বাবার কবরের কাছে। সেখানে গিয়ে তার দুঃখের কথা আবারও বলতে থাকে তার বাবাকে, কিন্তু সেখানেও সে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু শয়তানকে দেখতে পাচ্ছিল এবার, যা দেখে সে সেখান থেকে দৌড়ে চলে আসে, কেননা তার খুবই ভয় হচ্ছিল। আর বাড়ির স্টোর রুম থেকে পাওয়া ম্যাপ অনুযায়ী সে পৌঁছে যায় তার আঙ্কেলের বাড়িতে। দরজা ধাক্কা দিতেই তার আঙ্কেল অ্যান্টন দরজা খুলে দেয়। তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমি আপনার একমাত্র ভাইয়ের ছেলে বাস্কারা। পরিচয় দিতেই অ্যান্টন খুব খুশি হয় আর বলে, তুমি এত বড় হয়ে গিয়েছো ভাবতেই পারিনি। আসলে বন্ধুরা, তাদের দুই ভাইয়ের মধ্যে কোনো একটা ঝামেলা ছিল হয়তো, যে কারণে তারা অনেকদিন যাবত একে অপরের সাথে সম্পর্ক রাখেনি। এদিকে বাস্কারাকে তার আঙ্কেল ভেতরে নিয়ে যায়। অ্যান্টন তার ওয়াইফ মানে বাস্কারার আন্টি এমির সাথে পরিচয় করিয়ে দেয়। তাকে পেয়ে আসলে সবাই তারা খুশি হয়েছিল। এরপর তার আঙ্কেলের দুইটা যমজ বাচ্চাকে আমরা দেখতে পারি, যারা একই রকম দেখতে। তারা তখন সে সময় খেতে বসে। বাস্কারা দেখছিল তার আঙ্কেল আন্টির পরিবারটা খুবই সুন্দর, তারা খুবই হাসি খুশি থাকে। এটা দেখে তার অনেক ভালো লাগে। আর তার আন্টি তার বাচ্চাদের খুবই আদর করে। সেখানে সে নোটিস করে তার আঙ্কেলের কাশি হয়েছে আর সে পানি খাচ্ছে। সে তার আন্টিকে জিজ্ঞেস করে, আন্টি আপনি কি আপনার বাচ্চাদেরকে শাসন করেন না, সবসময় আদরই করেন? তার আন্টি তার জবাবে বলে, তারা যখন বেশি দুষ্টুমি করে তখন তো কিছু শাসন করি। তখনই বাস্কারা বলতে থাকে, আন্টি জানেন আমার মা আমাকে একটু ভালোবাসে না। আগে ঠিকই ভালোবাসতো বাবা থাকতে, কিন্তু এখন আমার উপর একটু থেকেই চিল্লায়। তার আন্টি তখন বলে, হয়তো তোমার মা অনেক ডিপ্রেশনের মধ্যে থাকে, তাই হয়তো এমন হয়। তখন তার আঙ্কেল আসে আর বাস্কারার থাকার রুম দেখিয়ে দিতে রুমে নিয়ে যায়। সে রুমে যাওয়ার পর অনেক ভালো লাগে তার। সেখানে তার আন্টি তার জন্য চকলেট মিল্ক নিয়ে আসে। এত আদর পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। তার আঙ্কেল তাকে বলে, তোমার যত দিন মন চায় তুমি এখানে থাকতে পারো, নিজের বাড়ি মনে করবে। তার আঙ্কেল যখন এটা বলে রুম থেকে বের হয়ে যাচ্ছিল, তখন সে আরো বলে, যদি তোমার রুমের লাইট অফ করতে চাও তাহলে হাতে দুইবার তালি বাজালেই অফ হয়ে যাবে। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে বাস্কারের। মাঝরাতে কিছু অদ্ভুত আওয়াজে বাস্কারের ঘুম ভেঙে যায়। সে চেয়ে দেখে জানালার ওপাশে কেউ একজন রয়েছে। সে ভয় পাচ্ছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। সে গিয়ে দরজা খুলতেই দেখতে পারে তার আঙ্কেলের দুই যমজ মেয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। তারা বলছিল, আমাদের বাবা বলেছে তুমি যেন রাতে ঘর থেকে বের না হও, এটা বলাতেই আমরা এখানে এসেছি। সে যখন আবারও দরজা বন্ধ করে শুতে যায়, সে দেখতে পারে তার নিচে কেউ একটা হাঁটছে। সে লাইট থেকে জ্বালায় কিন্তু সেখানে কেউ ছিল না। সে দরজা খুলে নিচে যেতে চায়, কিন্তু সেখানেও সে দেখতে পারে দাঁড়িয়ে রয়েছে আঙ্কেলের দুই মেয়ে। মনে হচ্ছিল তাকে যেন পাহারা দেওয়া হচ্ছিল। সে তখন আবারও ঘরে চলে আসে, কিন্তু এবার জানালাতে উকি দিয়ে সে দেখতে পারে সামনের একটা বাড়িতে জানালা দিয়ে একটা ভয়ঙ্কর অভয়ব দেখা যাচ্ছে। সে তখন দৌড়ে গিয়ে নিচে যায়, কিন্তু আজব বিষয় হচ্ছে নিচে কিছুই ছিল না। আর এদিকে উঠে এরকম ভাবেই খাচ্ছে। মানে তার মনে হচ্ছে কাল রাতের ঘটনায় যেন রিপিট হচ্ছে। যেমন আগের দিন রাতে তার আঙ্কেল কাশতে কাশতে ঘড়িতে 10টা বাজে, মানে কালকে রাতের 10টার টাইম যখন থেমে গেছে। খাওয়া শেষ হলে সে বাড়ির বাইরে বের হয় আর সে দেখতে পায় একটা মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। এটা দেখে সে মেয়েটির পেছনে পেছনে যায়। সে লুকিয়ে দেখছিল মেয়েটিকে। সেই সময় মেয়েটির সামনে একটা ভয়ঙ্কর মেয়েটিকে গিয়ে আটকায় আর বলে, তুমি কি দেখতে পাচ্ছ না সামনে একটা ভয়ঙ্কর জিনিস? সে মেয়েটি তখন তাকে বলে, আমি তাদেরকে সব জায়গাতেই দেখতে পারি। বাস্কার বলে, আমিও তো দেখতে পারি। তখন তারা দুইজন মিলে বসেছিল একটা জায়গায়। তারা পরিচিত হয়। মেয়েটির নাম এরিন। আমরা তাদের পেছনে সেই শয়তানকেও দেখতে পারছিলাম। সেখানে বাস্কারা মেয়েটিকে জিজ্ঞেস করছিল, আচ্ছা তুমি কবে থেকে এই সব শয়তানকে দেখতে পাও? মেয়েটি উত্তর দেয়, আমি অনেক আগে থেকেই দেখতে পাই। তুমি কখন থেকে দেখতে পাও? বাস্কারা বলে, এই তো আমি সেদিন একটা মিউজিয়ামে গিয়েছিলাম, সেখান থেকেই দেখা শুরু হয়েছে। বাস্কারা বলে, তুমি কি এইসব দেখে ভয় পাও না? মেয়েটি বলে, না, আমার দাদি আমাকে একটা তাবিজ দিয়েছে যেটা আমাকে সেসবের আক্রমণ থেকে বাঁচায়। নতুন বন্ধু পেয়ে এরিনা বাস্কারাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে বাস্কারা সেই বৃদ্ধা মহিলাটিকে দেখতে পায়, যাকে সে আগের দিন রাতে সাহস কিভাবে হয়েছে আমার বাড়িতে আসার। এটা শুনে ভয়ে দৌড়ে বের হয়ে যায় বাস্কারা আর চলে আসে তার আঙ্কেলের বাড়িতে। আঙ্কেলের বাড়িতে ঢোকার আগেই সে সামনে দেখতে পারে রিচুয়ালের কিছু জিনিস রাখা। এটা দেখে সে চমকে যায়। সে বুঝতেই পারছিল না তার সাথে কি ঘটছে। সেদিন রাতে আবারও সেম কাহিনী ঘটছিল। তার আঙ্কেলের পরিবার ঠিক ওভাবেই ওই রকম খাবারই খাচ্ছিল আর তার আন্টি তার মেয়েদের আদর করছিল। ঘড়িতে আবারও ঠিক 10টাই বাজে। অর্থাৎ প্রতিনিয়ত একই কাণ্ড ঘটে যাচ্ছে এখানে। রাতে বাস্কারা যখন শুয়েছিল, তার বিছানার নিচ থেকে আমরা একটা ভয়ঙ্কর শয়তানকে বের হতে দেখি। কখনো সেটা তার উপরে থাকা কাঁথাকে টান দিয়ে নামিয়ে ফেলে, কখনো বা তালি বাজিয়ে লাইট অন করে দেয়। এটাকে দেখে সে খুবই ভয় পাচ্ছিল। একটা মেয়ে তো ঘরে ঢুকে তার জানালা দিয়ে লাফ দিয়ে দেয়। সেটা কে ছিল?
সে বুঝতেই পারছিল না কি হচ্ছে। তখন সে বাইরে বের হয়ে আসে। সে দেখে আঙ্কেল আর আন্টি ফিসফিসিয়ে কি যেন একটা বলছে। এর মাঝে সে দেখতে পারে নিচে থেকে কোনো একটা আলোর ঝলকানি, কেউ যেন ক্যামেরা দিয়ে ছবি তুলছে। সে দৌড়ে নিচে গিয়ে দেখে আরে সেখানে তো কেউ নেই। হঠাৎ তখনই একটা ভয়ঙ্কর শয়তান তার দিকে এগিয়ে আসতে শুরু করে। সে পালাতে চেষ্টা করে কিন্তু কোনো ছিল না। সে কোনো রকমে দৌড়ে তার আঙ্কেল আর আন্টির দরজায় গিয়ে ধাক্কাতে থাকে, জোরে জোরে বলতে থাকে আমাকে বাঁচান, আমাকে ভেতরে ঢুকতে দিন। কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছিলাম তার আঙ্কেলের পুরো ফ্যামিলি দরজা আটকে বসে রয়েছে, বাস্কারাকে ঢুকতে দিচ্ছে না। আবারও সেই ভয়ঙ্কর শয়তান ধেয়ে আসছিল তার দিকে। সে বসে পড়ে, পেছনে যাওয়ারও কোনো জায়গা নেই, হয়তো আর এবার বাঁচা গেল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এরিন মেয়েটির দাদি, মানে বৃদ্ধা সেই মহিলাটি, সে ভয়ে ভয়ে রাতটা পার করলেও সকালে সে উঠে নিচে নামলে দেখতে পারে তার আঙ্কেল আবারও বন্ধ ল্যাপটপে কাজ করে যাচ্ছে। তার হাসি ছিল একদমই উদ্ভট ভয়ানক। সে সব দেখতে না পেরে দৌড়ে বের হয়ে চলে আসে আর তার সাথে রাতের ঘটনাগুলো সব বলতে থাকে। এরিনা তখন বলে তাহলে আমার বাসা শুনে জানালা খুলতেই দেখতে পারে নিচে অনেক অনেক শয়তান ঘোরাফেরা করছে। ঠিক তখনই ভয়ঙ্কর শয়তানটা তার উপর আবারও হামলা করে। সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রুম থেকে বের হয়ে পড়ে আর একটা সোফার পেছনে লুকিয়ে যায়। এদিকে আরিনা তার দাদিকে বলছিল বাস্কারা অনেক বিপদে পড়েছে দাদি, বাঁচানোর জন্য কোনো উপায় বের করো। আর এদিকে আমরা দেখতে পারি সেই বাড়িতে কিছু মেয়ে এসেছে, যারা এসে ছবি তুলতে শুরু করে। বাস্কারা এগুলা দেখছিল, কিন্তু হঠাৎ করে তার হাত লেগে একটা ল্যাম্প নিচে পড়ে গেলে শব্দ হলে মেয়েগুলো অনেক ভয় পেয়ে যেন সেখান থেকে পালিয়ে যায়। বাস্কারা বিষয়টা বুঝতে পারে না, কিন্তু সে সেখানে পড়ে থাকা ক্যামেরাটা যেটা ফেলে পালিয়েছিল মেয়েরা, সেটা থেকে একটা ছবি বের করে। অবাক হয়ে যায়, সে দেখতে পারে ক্যামেরার ভেতরে মেয়েটার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই বাড়িটা একদম কালসে হয়ে গিয়েছে। সে যেমন দেখছে এমন না। এটা বোঝার সাথে সাথে সে দেখতে পারে পুরো বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, তার আন্টির শরীরেও জ্বলছে, সবাই পুড়ে যাচ্ছে, সবাই ছাই হয়ে যাচ্ছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আরিনা এদিকে তার দাদিকে গিয়ে বলে বাস্কারার উপরে অনেক অ্যাটাক হচ্ছে, তা আমি সিক্স সেন্স দিয়ে দেখতে পেরেছি। তার দাদি তখন তাকে জানায় তাহলে হয়তো বাস্কারা বুঝে গিয়েছে আসল জিনিস। বন্ধুরা আমরা এই ঘটনার একটা টুইস্ট পাই এখানেই, অর্থাৎ বাস্কারার আঙ্কেলের ফ্যামিলি তার আর কেউ বেঁচে নেই। এই বাড়িতে আগুন লেগেছিল একদিন, সবাই মারা যায়, যা বাস্কারা বা তার ফ্যামিলির কেউ জানতো না। আর এই ঘটনাটা ঘটেছিল রাত 10টায়, যে কারণে প্রতি রাতেই ঘড়ির টাইম 10টা বেজে এসে থেমে যায় আর সব সময় টাইম লুপিং, অর্থাৎ একই ঘটনা ঘটতে শুরু করে। নিঃসন্দেহে বাস্কারা এতদিন যাদের সাথে ছিল তারা কেউ আর বেঁচে নেই। বাস্কারা কোনো উপায় না পেয়ে চলে যায় তার নিজের বাড়িতে। সে গিয়ে দরজা খুলতেই দেখতে পারে তার মা কান্নায় বুক ভাসিয়ে দিচ্ছে, অনেক কান্না করছে। দরজা খোলার আওয়াজ পেয়ে তার মা পেছনে চেয়েও কাউকে দেখতে পায় না। বাস্কারা একটু সামনে গিয়ে দেখতে পারে তার মা আসলে তার লাশ নিয়ে কান্না করছে। এটা দেখে তো তার চোখ ছানা বড়া হয়ে যায়। আর এখানেই ঘটনার আসল টুইস্ট রিভিল হয় বন্ধুরা। আসলে সেদিন মিউজিয়ামে যে বাচ্চা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সে পড়েছিল আসলে একটা পেরেকের উপর, যা সরাসরি তার মাথার ভেতর চলে গিয়েছিল আর সে সেখানেই মারা গিয়েছিল। আসলে এরপর আর সে উঠে আসেনি, উঠে এসেছিল দেহ থেকে তার আত্মা। আর বন্ধুরা আত্মারাই তো আত্মাদের দেখতে পারবে, এই কারণেই এরপর থেকেই সে মারা যাওয়া মানুষদেরকে, ভয়ঙ্কর জিনিসকে দেখতে শুরু করে। এমনকি তার আঙ্কেলের পরিবারে এরিনা আর তার দাদি আসে। এরিনা তো বাস্কারাকে আগে থেকেই দেখতে পারতো। বাস্কারা তখন বলছিল আমি কি সত্যি মারা গিয়েছে এরিনা? এরিনা বলে হ্যাঁ। বাস্কারার মা তাদেরকে দেখে জিজ্ঞেস করে আপনারা কারা, কেন এসেছেন? এরিনার দাদি বলে বাস্কারার শেষ কার্য এখনো কেন শেষ হয়নি, আপনি যা করছেন তা এখনই বন্ধ করুন, নয়তো আপনার সন্তানের আত্মার শান্তি পাবে না, মানে পরলোকে যেতে পারবে না। আর এখানে রিভিল হয় আরেকটা টুইস্ট। আসলে বন্ধুরা এখানে হয়েছিল কি যে বাস্কারা হারানোর পর তার মা মানতে নারাজ ছিল। মৃত্যুর পর তার মা মানতেই চাইছিল না যে তার ছেলে আর এই পৃথিবীতে নেই। তখনই সে একটা শয়তানের কাছে ডিল করে যে তার বাচ্চাকে যেন সে প্রাণ দেয়, যে কারণে বাস্কারার দেহকেও দাফন করা হয়নি। আর সেই শয়তানই মূলত বাস্কারার আত্মাকে হান্ট করতে চেষ্টা করছিল সেই বাড়িতেও, যা করতে পারছিল না এরিনার দাদির কারণে। এখন এটা শুনে এরিনার দাদির কথায় বাস্কারার মা মন্ত্র পড়ে শয়তানের কাছে ডিল করার বিষয়টা ক্যান্সেল করে দেয়। কিন্তু শয়তান তো শয়তানই, সে তো আর কারো কথা মানবে না। সে চলে আসে সেখানেই সাথে সাথে আর বাস্কারের মায়ের উপর অ্যাটাক করে দেয়, তার ভেতরে ঢুকে যায়। বাস্কারের মা তখন পরিণত হয় ভয়ঙ্কর এক শয়তানে। তার অঙ্গভঙ্গি, তার দেয়াল দিয়ে চলাফেরা সবাইকে ভয় পেয়ে দিচ্ছিল। এরিনের দাদি তখন শয়তানকে নেমে আসতে বলে। সেটা নেমে আসতেই এরিনের দাদি বাস্কারার বানানো পুতুল দিয়ে সেই শয়তানের সামনে ধরে আর মন্ত্র
পড়তে শুরু করে এই মত বন্ধুরা, যেখানে বাস্কারাকে তো তার মা দেখতে পারছিল না। তখন আরিনের মাধ্যমে কথোপকথন হয় মা ছেলের। মা তার ছেলের কাছে মাপ চায়, আর এটা সত্যিই খুব প্রশান্তি নিয়ে আসে। যেমন ভালোবাসা তেমন দুঃখ। বাস্কার সব ভুলে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে, আর হয়তো এবার তার আত্মা শান্তি পাবে বন্ধুরা। ঘটনার শেষে আমরা দেখতে পারি সেই পুতুলটা নিয়ে এরিনের দাদি তার রুমে নিয়ে একটা আয়নার বাক্সতে বন্দি করে দেয়। ঠিক পরক্ষণই আমরা দেখতে পারি সেই আয়নার ভেতরে, বাক্সের ভেতরে থাকা পুতুলটা নড়ে উঠছে। অর্থাৎ বন্ধুরা, সে আবার ফেরত আসবে, আর এবার সে আসবে প্রতিশোধ নিতে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই ঘটনা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।